আজকের ব্লকে থাকছে আমার উনি সকাল সকাল কি দুষ করেছিল আর সেটা শাস্তি কি পেয়েছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে স্বাগতম। তো এই তো সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা রেডি করেছে। আজকে নাস্তায় ছিল মিষ্টি একটা কিছু আর কি। আমার ছেলের সকাল সকাল মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করেছিল, সে রাতেই বলে রেখেছিল যে মিষ্টি কিছু দিয়ে সকালে নাস্তা করবে, তাই তার জন্য মিষ্টি একটা নাস্তা রেডি করেছিলাম আর কি। তারপরে তো সকাল সকাল বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে সব মাছ না কেটে নিয়ে এসেছিল, সেটাই ছিল তার আজকে বড়সড় একটা দোষ। কেননা আমি মাছ কাটতে একদমই পারি না এবং আমার পছন্দও না মাছ কাটা। অন্যান্য কাজগুলো আমি করতে পারলেও মাছ কাটাটা আমি একদমই পারি না। তো এই তো তারপর তাদের জন্য হাত পুড়িয়ে রান্নার কাজে লেগে পড়ি। আজকে মাছটা ভাজতে গিয়ে আমার 4টা আঙ্গুলই পুড়ে গিয়েছে, অনেক জ্বালা করতেছিল। এই তো সেখানে আমি সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তারপরে এই তো মাছ ভাজা হয়ে যায়। মাছ ভাজার তেলে আমি মাছের পেটের মধ্যে যে তেলগুলো থাকে সেগুলি হচ্ছে রান্না করে নিচ্ছিলাম এখানে, বেশি করে পেঁয়াজ দিয়ে। এটা একটু ঝাল ঝাল করে ভুনা ভুনা করলে অনেক মজা হয় আর এটা শরীরের জন্য অনেক ভালো। তো আমি এটা আগে একদমই খেতাম না, তবে এখন একবার আগে খাওয়ার পরে যেহেতু মজা বুঝেছি, তাই এখন বড় মাছ আনলে মাছের তেলটা আমি রেখে দিই, এভাবে রান্না করি। এই তো তারপর মাছ ভোনার জন্য এখানে মশলা কষিয়ে নিচ্ছি। যেহেতু টাটকা মাছ ছিল সেগুলোর মধ্যে অন্যান্য মশলা অ্যাড না করলেও চলবে, তাই আমি এখানে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে রান্না করতেছিলাম। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে রান্না করি সেভাবে রান্না করতেছি। আর আমার কাছে মাছের মধ্যে মশলা দিলে তেমন একটা ভালো লাগে না। হলুদ আর মরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে রান্না করলে মাছটা খেতে বেশি ভালো লাগে। তো আজকে বাজার থেকে টমেটো নিয়ে আসতে ভুলে গিয়েছিল। তারপর এই যে দেখো তার শাস্তি হচ্ছে, এক বালতি কাপড় ভেজাতে দিয়েছিলাম আমি, সেগুলো তার কাচতে হবে, কেননা সে মাছ না কেটে নিয়ে এসেছিল। সেটাই হচ্ছে তার সবচাইতে বড় দোষ, আর সেটার শাস্তি হিসেবে উনি পেয়েছে এক বালতি কাপড় ধোয়া। তো যাই হোক গাইস, তো এখানে আমার রান্না হচ্ছিল। তো মাছ রান্নাটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আজকে ধনে পাতাও নিয়ে আসিনি, যা ছিল অল্প পরিমাণে ধনে পাতা ছিল সেটা দিয়ে আমি রান্নাটা করেছি। তো আজকে একদম বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসার পর আমার মাথাটা পুরোই গরম হয়ে গেছে। একদিকে তো মাছ না কাটিয়ে নিয়ে এসেছে, অন্যদিকে ধনেপাতা টমেটো কিছুই নিয়ে আসেনি। এই তো তারপর মাছ ভুনাটাও হয়ে যায়। তারপর এখানে আমি পটল দিয়ে মাছের মাথাটা রান্না করতেছিলাম, কেননা মাছ ভুনা দিয়ে আমার ছেলে খাবে, আমার হচ্ছে একটা তরকারি লাগবে, তাই আমি মাছের মাথা দিয়ে পটলটা রান্না করতেছিলাম। আর পটলগুলো কেন জানি না বাজার থেকে নিয়ে আসলে একদিন পরে দেখা যায় এক ধরনের পেকে যায়, ভিতরে বিচিগুলো একদম হলুদ হয়ে যায়, তো সেটা খেতে ভালো লাগে না, তাই আমি নিয়ে আসার সাথে সাথে রান্না করে ফেলি। এই তো পটলগুলো কষিয়ে আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছিলাম। মাছটা যেহেতু বড় ছিল, মাথাটাও বেশ অনেকটাই হয়েছিল আর কি। তারপরে তো রান্না বান্না চলতেছে, এর ফাঁকে দেখি উনি কাপড় চোপড় ধুয়ে বাসায় একদম শুকাতে দিয়ে দেয়। অর্ধেক দিতে পেরেছে আর অর্ধেক দিতে পারেনি, ওয়াশরুমে রেখে দিয়েছে পানি ঝরলে আর অর্ধেক দিব। যেহেতু ওয়েদারটা একদমই ঠিক নেই, এই রোদ তো এই বৃষ্টি তো আজকে তো একদম রোদ উঠেই নেই, তাই আর ছাদে নেড়ে দেওয়া যায়নি, কাপড়গুলো বাসায় নেড়ে দিয়েছে। তারপরে তো আমার পটলের তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এটা জাস্ট অনেক মজা হয়েছিল খেতে পটলের তরকারিটা, কেননা মাছটাও একদম টাটকা ছিল, সবজিটাও, তাই খেতে অনেক ভালোই লেগেছে। তারপর এখানে একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছিলাম। আমি একেবারে হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না করতেই পছন্দ করি। তো সব কিছু গুছিয়ে নিয়ে একটা একটা করে রান্না করতেছিলাম। আমার যেহেতু চুলা একটা, তাই রান্না করতে একটু সময় লাগে আর কি, একটা হলে তারপর আরেকটা দিতে হয়। তো এগুলাই ছিল আজকে রান্না বান্না। আজকে আর বক বক করবো না, ভিডিওটা আর লং করব না। সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো আল্লাহ হাফেজ।